কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এই ইস্যুটা সবচেয়ে বেশি আসতেছে যারা মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতেছে বা যাদের চ্যানেলে অলরেডি মনিটাইজেশন চালু আছে তাদেরকেও এই ইস্যুটার কারণে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না বা অনেকের মনিটাইজেশন চলে যাচ্ছে। আমার কাছে ফেসবুকে এমনকি ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি যারা আমাকে ইনবক্স করে এই প্রবলেমটা সবচেয়ে বেশি আসে যে চ্যানেলে সব কিছু ঠিক আছে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর মনে করছে তার চ্যানেলে সব কিছু ঠিক আছে, তার নিজের কন্টেন্ট, তারপরেও কেন মনিটাইজেশন দিচ্ছে না, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এই ভায়োলেশনটা কেন আসতেছে। তো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু কারণ ফাইন্ড আউট করেছি। এমনকি ইউটিউব টিমের কাছে যখন আমরা মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাই তখন ইউটিউব টিম কি বিষয়গুলো যাচাই করে একটা চ্যানেলে মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকছে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে ইউটিউব প্ল্যাটফর্মে দ্বিতীয় কোনো ভিডিও আর দেখতে হবে না। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা দেখুন, ইউটিউব টিম কিন্তু নির্দিষ্ট করে বলে দেয় না যে আপনার চ্যানেলের এই জায়গায় প্রবলেমটা হয়েছে, যার কারণে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বুঝতে সমস্যা হয় যে তার চ্যানেলের স্পেসিফিক কোথায় সমস্যাটা হয়েছে, খুঁজে বের করতে অনেক সমস্যা হয়। তো আমি বেশ কিছু কারণ খুঁজে বের করেছি যেগুলোর সাথে আপনারা মিলিয়ে নেবেন। যদি এগুলোর সাথে আপনাদের মিলে যায় তাহলে সেগুলো ঠিক করে 30 দিন পর যখন আবার রিভিউ অপশনটা আসবে তখন আবার মনিটাইজেশনের জন্য পাঠাবেন। বন্ধুরা, ইউটিউব টিম যখন রিভিউ করে একটা চ্যানেলকে মনিটাইজেশনের থ্রেশহোল্ডটা কমপ্লিট হওয়ার পর যখন আমরা অ্যাপিল করি তখন যেই জিনিসগুলো চেক করে তার মধ্যে প্রথম হচ্ছে যে মেইন থিম, আপনার চ্যানেলের মেইন থিমটা ঠিক আছে কিনা। নাম্বার 2 যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ভিউ আসা ভিডিওটি, আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ এসেছে যে ভিডিওটি থেকে তারা সেটা চেক করে। 3 নম্বরে চেক করা হচ্ছে নিউয়েস্ট ভিডিও, আপনার চ্যানেলে একদম নতুন আপলোড করা যে ভিডিওটি রয়েছে সেটা তারা চেক করে দেখে। 4 নম্বরে যেটা চেক করে সেটা হচ্ছে যে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমগুলো এসেছে সবচেয়ে বেশি সময় ধরে দর্শকরা দেখেছে যে মোমেন্টগুলো, সেগুলো তারা চেক করে দেখবে সেগুলোর মধ্যে কোনো ভুল আছে কিনা। তারপর আরেকটা জিনিস চেক করা সেটা হচ্ছে যে মেটাডাটা, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে সামঞ্জস্য রয়েছে কিনা সেটা তারা চেক করে দেখে। তো মেইন থিম হচ্ছে যে আপনার চ্যানেলের ক্যাটাগরি ঠিক আছে কিনা, আপনি অন্য ক্যাটাগরি মিস ক্যাটাগরি নিয়ে কাজ করছেন কিনা তারা সেগুলো চেক করে। এগুলো সব কিছু যদি মিল থাকে, কমিউনিটি গাইডলাইন যদি কোনো ভায়োলেশন না থাকে তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। ওকে, তো কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটার কারণগুলো আমি ফাইন্ড আউট করেছি, সংক্ষেপে বলছি আপনাদেরকে। প্রথমত, অনেকের চ্যানেলের সব কিছু ঠিক আছে, শুধুমাত্র মিসড কন্টেন্ট আপলোড করার কারণে মনিটাইজেশন পাচ্ছেন না। অর্থাৎ আপনার সব কিছু ঠিক আছে, এসইও থেকে শুরু করে মেটাডাটা সব কিছু ঠিক আছে, শুধুমাত্র মিসড ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন। হয়তো আজকে এক ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, কালকে আরেকটা ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন, যার কারণে আপনার চ্যানেলে মনিটাইজেশনের ক্ষেত্রে এলিজিবল হচ্ছে না। সেজন্য আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। যাদের চ্যানেলে সব কিছু ঠিক আছে তারা কিন্তু মেইন থিমটা ঠিক না রাখার কারণে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটা দেখিয়ে আপনাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না। তো পরবর্তীতে আপনারা অ্যাপ্লাই করার সময় যে কোনো একটা ক্যাটাগরি রেখে বাকি ক্যাটাগরিগুলো ডিলিট করে দিবেন, ডিলিট করে আবার থ্রেশহোল্ডটা কমপ্লিট করে আবার অ্যাপিল করবেন। ওকে, 2 নম্বর যে কারণটা সেটা আমি ফাইন্ড আউট করেছি ফেক এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, তারপর হচ্ছে যে সাবস্ক্রাইব, ভিউজ, এগুলো ওয়াচ টাইম, এগুলো বিভিন্ন থার্ড পার্টি সাইটের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যেগুলোতে অ্যাক্সেস দিতে হয়, এমন কিছু অ্যাপস রয়েছে প্লে স্টোরে যেগুলোতে অ্যাক্সেস দিতে হয়। এই ধরনের অ্যাক্সেসে যখন আপনার চ্যানেলটা আপনি ভিডিও দেখার মাধ্যমে যখন কয়েন সংগ্রহ করে সেই কয়েনগুলো দিয়ে যখন আপনি ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার জেনারেট করবেন তখন কিন্তু সেগুলো কিন্তু ফেক এঙ্গেজমেন্ট হিসেবে গণ্য হবে। সেগুলো কিন্তু কমেও যায়, কিন্তু এগুলোর মাধ্যমে যদি আপনি আপনার থ্রেশহোল্ডটা কমপ্লিট করেন 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 আওয়ার্স ওয়াচ টাইম, তাহলে কিন্তু কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটা দেখিয়ে আপনার মনিটাইজেশন আবেদনটা রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, 3 নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে কপিরাইট ক্লেইম, যদি একের অধিক কপিরাইট ক্লেইম যদি আপনার ভিডিওতে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু যদি মিউজিকটা আপনার নিজের না কিন্তু আপনি ব্যবহার করেছেন, আপনি একদম কপিরাইট প্রটেক্টেড একটা মিউজিক ব্যবহার করেছেন যেটার মধ্যে কপিরাইট ক্লেইম এসেছে অনেকগুলো, এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশনের কারণে দেখিয়ে মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয়।
তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে চ্যানেলটা যদি কাস্টমাইজেশন করা না থাকে, সুন্দরভাবে সাজানো যদি না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে। চ্যানেলের ব্যানার আর্ট, লোগো, অ্যাবাউট সেকশন, ডেসক্রিপশন বক্স, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করা, কয়েকটা প্লে লিস্ট অ্যাড করা, এগুলোর মাধ্যমে যখন একটা চ্যানেলকে আপনি প্রফেশনাল একটা রূপ দিবেন, তাহলে কিন্তু ইউটিউব টিম মনে করবে যে উনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, এখানে কিন্তু সে কাজ করতে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত মনিটাইজেশন পাবেন। ওকে, তারপর 5 নাম্বার যে পয়েন্টটা আমি রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ক্লিকবেট করা, নেগেটিভ ক্লিকবেট করা। ক্লিকবেট হচ্ছে যে আপনার ভিডিওর সাথে মিল নেই এরকম ক্লিকবেট করছেন আপনি। ভিডিওর মধ্যে একরকম কিন্তু থাম্বনেলের মধ্যে দিয়েছেন একরকম, টাইটেলের মধ্যে দিয়েছেন একরকম, মিল নেই। এই ধরনের ক্লিকবেট যদি করে থাকেন, যদি ফাইন্ড আউট করতে পারে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আবেদনটা রিজেক্ট করে দেওয়া হবে, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এই কারণটা দেখিয়ে। আশা করছি এই কারণগুলো আপনারা মিলিয়ে দেখবেন, যদি এগুলো সাথে মিলে যায় তাহলে আপনি সেগুলো এডিট করে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলো সব কিছু চেক করে পরবর্তীতে আবার রিঅ্যাপ্লাই করার সময় এগুলো ঠিকঠাক করে আপনারা আবেদন করবেন। 100% আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।